এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগেই বেশি বেশি পরিমাণ তোমরা দোয়া করবা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা শুরু হওয়ার আগে যেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু নেয়। যখন পৃথিবী প্রকলভাবে কম্পিত হবে, কাঁপতে থাকবে, একটি ঝাঁকুনি দেবে, এক ঝাঁকুনিতে ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। একটির পর একটি এক ঝাঁকুনিতে পাহাড় পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল'ইনিল মানফুস, এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে সবগুলো তুলার মতো উঠতে থাকবে। পাহাড় পর্বত গাছপালা সবগুলো তুলা যেমন বাতাসে উঠতে থাকে, আল্লাহ পাক বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল'ইনিল মানফুস, সমস্ত সবগুলো এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো বাতাসে উঠতে থাকবে এক ঝাঁকুনিতে। কিসে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এক ঝাঁকুনিতেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি নামাজ সালাম ফেরানোর আগে একটি দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। প্রতি নামাজে সালাম ফেরানোর আগে একটি দোয়া না পড়ে তিনি সালাম ফিরাতেন না। এমন কোনো নামাজ নেই যে নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বসে এই দোয়া না পড়ে সালাম ফিরাতেন। তাহলে এই দোয়ার গুরুত্ব কতটুকু! যে দোয়া না পড়ে তিনি কখনো সালাম ফিরাতেন না। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েই তিনি সালাম ফিরাতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই চারটি বিষয় থেকে প্রার্থনা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজ থেকে সালাম ফেরাতেন। কয়টি কথা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আমার রব ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আমি আশ্রয় চাচ্ছি, আমি প্রার্থনা করছি, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। মিন আযাবিল কবর, কবরের আযাব, কবরের শাস্তি থেকে তুমি আমাকে আশ্রয় দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, এবং সমস্ত দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এবং জাহান্নামের শাস্তি থেকে আমি আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি। কোন শাস্তি? জাহান্নামের শাস্তি। এরপরে চতুর্থ নম্বর বলছেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে এই দাজ্জালের সমস্ত চক্রান্ত ফিতনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুবহান। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে প্রতি বৈঠকে এই চারটি জিনিস না আছে কখনো সালাম। এজন্য নামাজে দোয়াই মাসুরা নির্ধারিত নয়, এজন্য সালাতের বৈঠকে দোয়া মাসুরা নির্ধারিত নয়। কিন্তু আপনি আমি দোয়া মাসুরা নির্ধারিতভাবে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা অবশ্যই বলবো, এটা অবশ্যই কি বলবো। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিনিয়ত পড়তেন না। তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া তিনি বৈঠকে বসে করতেন। কোথায়? অসংখ্য। এটা কত দোয়া আপনাকে বলেই শেষ করতে পারবো না, বলেই শেষ করতে পারবো না। কত দোয়া তিনি সালাম ফেরানোর আগে পড়তেন। তার মধ্যে অন্যতম একটি দোয়া হলো যেটা আপনাদের সামনে পড়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম,
ঐতিহাসিক ঘটনা, ইরান শেষমেশ যুদ্ধে কি হলো? জয়লাভ হলো। পাশ্চাত্য দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র শেষমেশ পরাজয় মেনে নিয়ে ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে গত কয়েকদিন যাবৎ পৃথিবীর অনেক দেশগুলিতে ভূমিকম্প হচ্ছে। আজকেও হয়েছে। ইন্দোনেশিয়ায় 6.6 মাত্রায় ভূমিকম্প হয়েছে। প্রায় প্রতিটি দেশে ভূমিকম্পের মাত্রা খুব বেড়ে যাচ্ছে। এটা ভয়ানক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজে যখন পাপ বেড়ে যায় তখন আমি আল্লাহ এই ভূমিকম্প নামক এই লঘু শাস্তি তোমাদের মাঝে দিই, যাতে করে তোমরা আমার রবের দিকে ফিরে আসো। সামান্য শাস্তি। কি শাস্তি? কিয়ামতের চাইতে, জাহান্নামের চাইতে কত নিম্ন শাস্তি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত ছোট্ট শাস্তি মাঝে মাঝে আল্লাহ পাক দেন। আর সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করেছিলেন, পূর্বের ইতিহাসে বানি ইসরাইল সহ অনেক গোত্রকে যেভাবে আল্লাহ পাক ছোট ছোট কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, যাতে করে তারা আমার রবের দিকে, আমার বিধানের দিকে, আমার জান্নাতমুখী যেন হতে পারে। এই জন্য আমি মাঝে মাঝে কিছু শাস্তি তোমাদেরকে আস্বাদন করাই, যাতে করে তোমরা বুঝতে পারো। এই জন্য আমরা দোয়া করি, এই কঠিন যে ভূমিকম্প পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক যেন আমাদেরকে এ থেকে নিরাপত্তা হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে কুরবানি ঈদের আগে প্রায় ৬টি জুমা পরিবার গঠন নিয়ে আলোচনা করেছি। ৬টি জুমা আপনাদের সামনে পরিবার গঠন নিয়ে আলোচনা করেছি। মাঝখানে কুরবানি ছিল, মহররম আসলো, বিভিন্ন প্রেক্ষাপট সামনে আসার কারণে আলোচনা, পারিবারিক গঠন নিয়ে আলোচনা বন্ধ ছিল। আজকে থেকে আবার আপনাদের সামনে আমি শুরু করলাম ব্যক্তি পরিবার গঠন, কিভাবে একটি সুন্দর পরিবার গঠন করা যায়, কিভাবে সন্তান বুঝবে তার পিতামাতার দায়িত্ব কি, এবং পিতামাতা জানবে আমার প্রতি আমার সন্তানের দায়িত্ব কর্তব্য কি, স্বামী জানবে স্ত্রীর দায়িত্ব কি, স্ত্রী জানবে স্বামীর দায়িত্ব কর্তব্য কি। এগুলো জানা দরকার। এটা মৌলিক বিষয়, এটা আমাদের জীবনের একটু অবিচ্ছেদ্য অংশ। এটাকে বাদ দিয়ে আপনি আমি কখনো চলতে পারবো না, সম্ভব না, সম্ভব না। এটা আপনি আমি সকলেই ওতপ্রোতভাবে এর সাথে জড়িত, ইচ্ছায় অনিচ্ছয়। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আপনাদের সামনে গত ৬টি জুমা আপনাদের সামনে আলোচনা করেছি স্বামীর দায়িত্ব কর্তব্য কি, স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি, বিবাহ, এরপরে বিবাহের যে নিয়ম কানুন আছে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আলোচনা শুধু আলোচনা করার জন্য নয়, প্রতি জুমায় 2 রাকাত নামাজ মাইনাস করা হয়েছে বাংলা খুতবা শোনার জন্য না আরবি খুতবা। আজকের নামাজ, জোহরের নামাজ কয় রাকাত ফরজ ছিল? কয় রাকাত? আজকে কয় রাকাত? এটা কি শুধু তড়িঘড়ি করে এসে 2 রাকাত নামাজ পড়ে যাওয়ার জন্য? তাহলে যারা আজ অবধি পর্যন্ত 20, 25, 30, 35 বছর বয়স হয়ে গেছে, মসজিদে আলোচনা শুরু হয়েছে, এখনো বাসায় বসে আছে, এনাকে মুসলিম মনে করবেন না অমুসলিম মনে করবেন, আল্লাহ পাক ভালো জানে। যদিও সৌদি আরবে তাদেরকে অমুসলিম ঘোষণা করে, যিনি ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, কোনো সুযোগই নেই। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যার সমস্ত কেন্দ্র হলো মসজিদ। কি মসজিদ? বিচার আচার, কোর্ট কাছারি, অফিস আদালত সব কিছু হবে মসজিদে। কোথায়? কে করেছেন? মুহাম্মদ। বিচার হবে কোথায়? কোর্ট কোনটা? আদালত মসজিদ। সেই আদালতের প্রধান হবে মসজিদের যিনি ইমাম এবং খতিব, উনি হলে এই গ্রামের প্রধান বিচারপতি, তিনি হলে এই গ্রামের নেতা, ইমাম, দায়িত্বশীল। সমস্ত বিচার আচার, কোর্ট কাচারি, ফাইসালা সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মসজিদের বাইরে না মসজিদের ভিতরে? আর আজকের সমাজ
মসজিদ শুধু এসে নামাজ পড়বা, কিছু উপাসনা করবা, জিকির আজগার তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত করবে। আর মসজিদের বাইরে যে কোর্ট কাছারি, বিচার আচার, বিয়ে শাদী, সব কিছু রাজনীতি সব হবে মসজিদের বাইরে। কি হচ্ছে কিনা এখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিতেন কোথায়? মসজিদে। বিচার করতেন কোথায়? মসজিদে। সব কিছু ছিল মসজিদ। এই জন্য ইসলামিক শাসনতন্ত্র, ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি আমি চোখে না দেখতে পাই, তৃপ্তি বুঝবো না তো। এর আলোচনা শুনে কখনো উপলব্ধি করতে পারবো না এর স্বাদটা কি। বলছে মামার বাড়ি কি খাতে দিয়েছে? বলছে দুধ কলা। তা খাইতে কেমন? সেই স্বাদ। এখনো যার সাথে বলছে ও জীবনে দুধ কলা খায়নি, তা বলছে মামার বাড়ি গেলেই তো দুধ কলা দিয়ে ভাত দেয়, স্বাদ কেমন? সেই স্বাদ। মামার বাড়ির দুধ কলাইকে বলা লাগে টাটকা গরু, গাছের টাটকা মানে গাছ পাকা কলা, স্বাদই আলাদা, সেই স্বাদ। যে জীবনে দুধ আর কলা একসাথে খায়নি সে কি দুধ কলার স্বাদ বুঝবে? কিয়ামত পর্যন্ত পিটাইলেও কি বুঝবে না। এই জন্য ইসলামী খেলাফা কি জিনিস, কোরআন দিয়ে একটি সমাজ রাষ্ট্র পরিচালনা হলে একটা মানুষ কি শান্তিতে বসবাস করতে পারবে, এটা যতদিন না প্রতিষ্ঠিত হবে ততদিন আপনি আমি যদি বুঝতেই পারতাম, তাহলে আজকে আপনি পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষবাদ, এরপর জাতীয়তাবাদ, গণতন্ত্র, যত রকমের মতবাদ আছে, কোনো মতবাদকে আপনি আমি আমার দল, আমার আইডল কখনো মনে করতাম না। আপনি আমি অবশ্যই ইসলামী রাজনীতি করতাম। আমি মুসলিম, অতএব আমার রাজনীতি হবে ইসলামী রাজনীতি। কি রাজনীতি? যারা ইসলামী রাজনীতি করে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করে, অবশ্যই আমি আপনারা সকলেই সেই দলের অন্তর্ভুক্ত হঠাৎ। কিন্তু আফসোস, কয়েকজন ব্যক্তি আছে ইসলামী আন্দোলন, ইসলামী দলের, ইসলামী রাজনীতি দলের সাথে সম্পৃক্ত আছে, জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত আছে, গণতন্ত্র নামক বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছে, যার কোনো ভিত্তি নেই, যার কোনো গ্রহণযোগ্যতা নেই। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহর কাছে, আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো দল ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কারণ ইসলামী রাজনীতিবাদে, ইসলামী দল বাদে অন্য কোনো দল যতই মাথায় টুপি পাগড়ি পরিধান থাকুক না কেন, সে জন্মসূত্রে মুসলিম হোক না কেন, সেই দল, সেই মুসলিম নামধারী লেবাস পোশাক কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ফতোয়া আমার না আল্লাহ? আল্লাহ। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের চূড়ান্ত। অতএব আপনি যদি মনে করেন আমি মুসলিম, তাহলে আপনার রাজনীতি দল হবে ইসলামী না অন ইসলামী? ইসলামী। এজন্য ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে বুঝবেন না যে শান্তি কি জিনিস। কোরআন একটি সমাজকে কিভাবে শান্তি দিতে পারে, যতদিন আপনি আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন আপনি আমি কখনো বুঝতে। সম্মানিত মুসলিম কেন, এর জন্য এই পরিবার, এই সমাজ, এর সাথে আপনি আমি সকলেই জড়িত। এই জন্য একটি কীভাবে সুন্দর পরিবার গঠন করা যায় আমাদের জানা দরকার। এটি ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ। সম্মানিত মুসলিম কেন, আসুন আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য কী। আপনার দায়িত্ব কী, আপনার কর্তব্য কী, এটা আগে জানা দরকার। আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার সন্তানের প্রতি কি কি দায়িত্ব আছে, এটা প্রতিটি পিতামাতার জানা আগে দরকার। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা। অতএব প্রতিটি বিষয় জানার আগে, করার আগে সেই বিষয়ের জ্ঞান জানা তোমার উপরে ফরজ। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করার আগে আপনাকে জানতে হবে ব্যবসার মূলনীতি কি, কি করলে